আদেশ নিয়ে আসলে কি বলতে চাওয়া হচ্ছে ঠিক বুঝলাম না। মানে এই যে রাকিব যে কথাগুলো বলল, এটা তো ওই কমিশন থেকেই অনুমোদন হয়ে আসছে। ডাক্তার রাকিব যে প্রশ্নটা তুলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, আদেশের আইনগত ভিত্তি কতটুকু? আদেশের আইনগত ভিত্তিতে গণভোট, গণভোটের মধ্যে তো জনগণ এটা বলেছে যে এই আদেশকে আমরা মেনে নিয়েছি, এবং গণভোট হচ্ছে ওই সংবিধানের ৭ অনুচ্ছেদ মোতাবেক বাংলাদেশের জনগণ হচ্ছে সার্বভৌম এবং তাদের রায় আপনাকে মেনে নিতে হবে। এরপরে আদেশ নিয়ে আপনি সংবিধানে খুঁজবেন, তাহলে এই সংবিধানে আপনি এই যে যেটা আপনার পক্ষে আসে সেটাকে আপনি পিক করবেন। সংবিধানে কোথায় গণভোটের কথা আছে? সংবিধানে গণভোটের কথা আছে? তাহলে আপনি তো সংবিধানে গণভোটের পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করলেন, এবং হ্যাঁ ক্যাম্পেইন করে বাংলাদেশের যারা সংস্কার চায় যে জনগণ, তাদের ভোটটা নিলেন। তাহলে আপনি গণভোট তো সংবিধানে নাই, তাহলে সেটা ব্যাপার প্রশ্ন করেন না কেন? আর যদি এইটাই বলেন বেগম খালেদা জিয়া যে আপনার অন্তর্বর্তী সরকারের আমলে তার যে প্রথম যে সিদ্ধান্তটা সরকার নিল যে তার সাজা মওকুফ করলো, এটা কোন আইনের বলে করেছেন? আমি প্রথমত বলছি আমি কিন্তু এটা সমর্থন করি, বেগম খালেদা জিয়ার উপর জুলুম করা হচ্ছিল, কিন্তু আপনি দেখাতে পারবেন যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই কাজটা করেছেন? এটা কি দেখাতে পারবেন? তাহলে আপনি এখন কেন আইন সংবিধান তুলে আনেন? এটা তো নেসেসিটিটা আমরা তো সবাই বুঝি। আপনি অ্যাটর্নি জেনারেল, সরকার হওয়ার আগে এই দেশে অ্যাটর্নি জেনারেল হয়েছে, সেই অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে দিয়েছেন, নিয়োগ দিয়েছেন। সংবিধান বলতেছে যে এটা সেই অনুযায়ী করতে হবে, আপনি সেটা করেছেন। আপনি যে সংসদ ভেঙে দিয়েছেন, প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ আপনাকে কোনো লিখিত পরামর্শ দিয়েছে? আপনি বলতে পারবেন? আপনি যে 106 রেফারেন্স চাইলেন ইয়ের কাছে, আদালতের কাছে, প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ কোনো লিখিত পরামর্শ দিয়েছে? তাহলে আপনি চেরি পিকিং করবেন, যেটা আপনার পক্ষে আসবে বলবেন যে আমরা এখানে সংবিধান মানি। আর এই যে এতগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি, আইনজ্ঞরা বলেছেন, একাধিক আইনজ্ঞরা বলেছেন যে অন্তত 82টা অনুচ্ছেদ, সংবিধানের অন্তত 82টা অনুচ্ছেদ এই অন্তর্বর্তী পুরো সময় এমনকি এখনো ভায়োলেট করা হচ্ছে। এটা ভায়োলেট না করে আপনার কোনো উপায় নাই, বিকজ এই কনস্টিটিউশন অলরেডি ডেড। আপনি যদি এটাকে প্রয়োজনের প্রেক্ষাপটে সেটা অবশ্যই প্রয়োজন। একটা কথা বলি শোনেন, এই যে ত্রয়োদশ সংশোধনী রায় দিয়েছে আদালত, সাবেক প্রধান বিচারপতি ওখানে কি বলেছেন? ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা কনস্টিটিউশনে ছিল না, তাহলে আপনি ওইটা অনুযায়ী কিভাবে নির্বাচন করেছিলেন তখন? উনি বলেছেন যে তখন রাজনৈতিক ঐক্যমত্য ছিল, পাবলিক সাপোর্ট ছিল, এ কারণে এটা নিয়ে কোনো বিতর্ক ওঠে না এবং এটা জাস্টিফাইড। একই জিনিসটা এখনো আপনি পলিটিক্যাল কনসেনসাস দিয়ে এসেছেন, এসে আপনি গণভোটের পক্ষে জনগণের ভোটগুলো নিয়েছেন, এখন আপনি পরে বলতেছেন হ্যাঁ গণভোটের পক্ষে আমরা, কিন্তু গণভোটের অমুক বিধানের পক্ষে আমরা না, জুলাই সনদের আমরা এটা মানি, অক্ষরে অক্ষরে পালন করবো, কিন্তু নোট অফ ডিসেন্ট মানবো না।